ছোটবেলার বৈশাখ আসলে আমার ছোটবেলা তো ঢাকাতেই কেটেছে। ছোটবেলায় আমি তো আজিমপুরে বড় হয়েছি, তো ওইখানে যে মেলা হতো ওইখানে যাওয়া হতো অনেক। রমনায় যাওয়া খুবই কম হয়েছে, বিকজ আব্বু আম্মু পছন্দ করতো না জিনিসটা, এই জন্য। আর যখন বড় হলাম, কলেজে যাওয়া শুরু করলাম, তখন একটু নিজে নিজে যাওয়া শুরু হলো পয়লা বৈশাখে রমনায়। ছোটোবেলাটা অন্যরকম, বড়বেলাটা অন্যরকম। ছোটোবেলায় তো মেলা পছন্দ করতাম বেশি, হাঁড়ি পাতিল, মাটির হাঁড়ি পাতিল, ছোট ছোট খেলনা, এইগুলো পুতুল। আর বড়বেলায় তো শাড়ি চুড়ি এগুলা মানে বেশি পছন্দ ছিল। আর এখন আজকে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ এই প্রথম আমি মনে হয় বৈশাখ দেখলাম যেখানে সবাই খুব শৃঙ্খলাবদ্ধ ছিল, কোনো হইচই বা কোনো উচ্ছৃঙ্খল কিছু ছিল না। সবাই খুব সারিবদ্ধভাবে খুব আনন্দ করলো, ছায়ানটের গান খুব উপভোগ করলো সবাই। আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমি অনেক দিন পরে মনে হয় বৈশাখ আজকে আবার নতুন করে দেখলাম, অনেক দিন পরে। কোনো সিমিলারিটিজ আছে আপনার ওই 90 দশকের বৈশাখ আর আজকের বৈশাখে? 90 দশকের বৈশাখ আমি একবারই মনে হয় বের হয়েছিলাম, তখন অনেক ভিড় ছিল, মানুষজনের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস ছিল। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটু ভয় ভীতি ঢুকে গেছে। একটা দুর্ঘটনা তো ছিল, তো ওটার পরে মানুষ আজকে যেটা দেখলাম যে হ্যাঁ মানুষ আনন্দ করছে, বাট তারপরেও একটু ভয় ভীতি নিয়েও আনন্দ করছে, সেটুকু একটু আমার চোখে পড়লো আর কি। এখন মেলা উপলক্ষে বা বৈশাখ উপলক্ষে কোনো কিছু কেনা হয়, কেনাকাটা করা হয়? ওই যে আমি পাখা কিনলাম, চরকি কিনলাম, এগুলো তো আমার আমার মানে আমি দেখে, আর আমি আমার বোনকে বলছিলাম এটা কোথায় পাওয়া যায়, আমাকে দাও তাড়াতাড়ি। তারপরে একটা নতুন কি যেন একটা ওরা পাখি বিক্রি করলো, ওইটার কিনলাম, চুড়ি কিনলাম। এগুলা ছাড়া বৈশাখ হয় না। আচ্ছা, সকালবেলা পান্তা ইলিশটা বৈশাখের কি একটা নতুন অনুষঙ্গ এখন? পান্তা ইলিশ সবসময়ই ছিল। আজকে খুব মজা লাগলো পান্তা ইলিশ খেয়ে। আর আজকে ওয়েদারটা অনেক ভালো, আবহাওয়াটা অনেক ভালো। আমি তো ভয় পেয়েছিলাম যে গরম হবে, রোদ হবে, অনেক তাপ থাকবে, কিন্তু না, ওরকম কিছু এখনো নাই। আমার খুব ভালো লাগলো, আজকে খুব ভালো লাগলো।